আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বাসায় আপনারা চটজলদি কিভাবে একটি মজাদার সালাদ তৈরি করতে পারেন সেই রেসিপিটি করে দেখাবো আপনাদের মাঝে। এখানে আমি শসা দিয়ে চমৎকার একটি সালাদ তৈরি করে নিচ্ছি মাত্র কয়েক মিনিট সময়ে। এই সালাদটি কিন্তু খুব সাধারণ হয়ে থাকে, তবে খেতে দুর্দান্ত লাগে। এজন্য আমি এখানে দুইটি মাঝারি সাইজের শসা নিয়েছি। শসাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে টুকরো করে কেটে নিব। এই সালাদটি তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না। শসাগুলোকে আমি টুকরো করে এভাবে কেটে নিয়েছি। এবার একে একে উপকরণগুলো শসার মধ্যে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচির হাফ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচা মরিচ। আপনারা ঝাল আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। এখানে আমি মাঝারি সাইজের দুইটি কাঁচামরিচ কুচি দিচ্ছি। আপনারা বেশি ঝাল খেতে চাইলে ঝালের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল। এখানে আমি হাফ চা চামচ সরিষার তেল ব্যবহার করছি। আপনারা চাইলে সরিষার তেলটি অ্যাভয়েডও করতে পারেন যারা বেশি সময় ধরে সালাডটি রাখতে চান। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া পাতা কুচি। এবার দিয়ে দিব প্রয়োজন মতো লবণ। এবার খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লেবুর রস। খুব ভালোভাবে সমস্ত উপকরণের সাথে এই শসাটি মিশিয়ে নিলে কিন্তু হয়ে যাবে মজাদার সালাদ। এই সালাদটি আপনারা চাইলে খিচুড়ি, সাদা ভাত, পোলাও, বিরিয়ানি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন এবং কম সময়ে আপনারা এই সালাদটি তৈরি করে নিতে পারবেন। অন্যদিকে খেতেও হবে দারুণ। অবশ্যই আপনারা এই রেসিপিটি ফলো করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। Thanks for watching my video.